নিরামিষে খরচা বেশি আর এখন যা বাজারের পরিস্থিতি দেখে শুনে সংসার চালাতে হয়। পরার নাইটি কেটে চুড়িদার বানিয়ে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা টিফিন করছি একটু পাস্তা, বেশি ভেজিটেবল দিইনি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে পাস্তাটা সেদ্ধ করে গেছিলাম, সেটা এখন ভেজে আর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিয়েছি। ব্যাস একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে আর ভগবানকে সেবা দেব। জয়িতা স্কুল যাবে তো ওকে একটু দেবো আর একটু খেয়ে নিয়ে যাবে। তো ঠান্ডা করে তারপর একটু সস দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর ও খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি, রান্না করতে যাব। প্রভুজি বাজারে গেছে, দেখি ভাজার শাক আনতে বলেছি, কিছু আর কি আনে দেখতে পাবে। আমিও আবার কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলা ছোলা ডাল আর একটু মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বড়া করব বলে। এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর প্রভুজি বাজারে গেছিলো, 2 বাটি শাক নিয়েছে আর এই 2টো থোড় নিয়েছে। থোড় কী বলতো, যতই দিই না কেন সে জল ঝারিয়ে নিলে একদম অল্প পরিমাণে মতো হয়ে যায়। এখন যা বাজারের পরিস্থিতি, বাজার হাটের প্রচুর চড়া দাম, সেই জন্য ওই সামান্য একটুখানি নিয়ে এসছে বাজার থেকে। আর এখন আমি বড়াগুলো ভেজে নিয়েছি, পেস্ট হয়ে গেছে, ছোটো ছোটো করে বড়া করছি। আর গাছের পেঁপে আছে, তো আমাদের এখানে পেঁপে 50 টাকা করে কিলো। জানি না অন্য জায়গায় কত কী দাম, তো এক সময় 20 টাকা 30 টাকা করে পেঁপে পাওয়া যেত। এখন মানে চড়া দাম, বাজারের যা পরিস্থিতি, মানে নিরামিষ খাওয়া খেতে গেলে খরচা বেশি। যাই হোক, ওই সামান্য পেঁপে কুমড়োর দামই এত, যেগুলোর কোনো প্রোটিন জাতীয় কিছু থাকে না, তবুও গাছে হচ্ছে বলে একটু সাশ্রয়। আর এদিকে বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু ডাল বাটা বেশি আছে, ওর মধ্যে আবার একটু বেসন চালের গুঁড়ো দিয়ে আবার মানে খাবার মতো ভাজা বড়া করব। তো ওটা পরে করব। আর এই তেলের মধ্যেই আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। আলু আর পেঁপের টুকরোটা ছোটো ছোটো করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু হিং দিলে খুব সুন্দর হয়। আর বড়াগুলো লাস্টে দিয়ে দিলে খুব ভালো লাগবে। এরকম সবজি রুটি দিয়েও ভালো লাগে, পরোটা বা অন্য দিয়েও ভালো লাগবে। আজকে বিউলির ডাল বসিয়েছি প্রেসার কুকারের মধ্যে, বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর অন্যটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। সব দিক দিয়েই দেখতে হয়, সংসারে চালাতে গেলে দেখে শুনে সব কিছুই করতে হয়। যাই হোক, আর কড়া বসিয়ে দিয়েছি, এখন বিউলির ডালটা সাদলাবো। এর মধ্যে একটু মৌরি, হিং আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর একটু আদা বাটা দিয়ে দেবো। আদা মানে বর্ষাকাল তো এখন আদা ভেঙনো ফুটে যাচ্ছে, তো সেই জন্য কী করেছি, বেটে নিয়েছি শিলেতে নিয়ে, আর ওইটা একটা পাত্রে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর সেটাই একটু দিয়ে দিলাম, সুবিধা হয়। আর এদিকে সবজিটা হয়ে গেছে, দেখো এখন ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ জল দেবো, নইলে এই জলটাই সব বড়াতে চুষে নেবে আর একদম কাদা কাদা হয়ে যাবে, তো সেটা ভালো লাগবে না। তো একটু জল দিলে রসটা চুষে নেবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো এখন মানে একটু রসা রসা ভাবটা রয়েছে। নামিয়ে নিয়েছি, একটু মিষ্টি ফেলে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, খুব সুন্দর লাগে। রান্নাবান্না হয়ে গেছে, ওদিকে শাকও ভেজে নিয়েছি। প্রভুজি মিষ্টির দই নিয়ে এসেছিলো, তো মিষ্টির দই আর শসা বানিয়ে নিয়েছি, আর গাছের লেবু আছে, সব কিছু দিয়ে এখন ভগবানের ভোগের থাটা সাজিয়ে নিয়েছি। আর গোপালের জন্য কাঁচা কলা এনে রেখেছিল, তো সেইগুলোই দিয়ে প্রভুজিকে দিয়েছিলাম, প্রভুজির সেবা দিয়ে দিয়েছে। আর এখন ভোগের থালার নিচে নিয়ে যাবে। আর তোমরা একটু মহাপ্রসাদের থালি দর্শন করে নাও, তারপর প্রসাদ পাবো। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রভুজিও খেয়ে দিয়ে চলে গেছে, তো এখন দুপুরবেলা। আর আমি ঘরে কাজকর্মগুলো সারছি, দেখি এত জোর বৃষ্টি এলো, মেঘলা মতো হয়েছিল সকাল থেকে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি এখন মানে যত বেশি বৃষ্টি হবে তত বেশি গরম হবে আর তত বেশি ঘাম দেবে। বর্ষাকাল হলে কী হবে। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে যে বাসনপত্রগুলো পড়েছিল সেগুলো সব মেজে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। তোমাদের কদিন আগে দেখেছিলাম যে আমার একটা নাইটি কাটছিলাম, সেই কাটা পড়ে আছে, তো সেটাকে আর বানানো হয়নি। চুড়িদার বানাবো বলে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা ওই কেটে রেখে দিয়েছি। আর সময় পাই না বলে তো আর সেগুলো আর করা হয় না। ওই আজকে একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, ওই নাইটিটা কাটা পড়ে আছে, তো সেটাকে চুড়িদার বানাবো। নাইটিটা বেশ দাম দিয়ে কিনেছিলাম, দোকানদার বলেছিল বড় সড়ে, কিন্তু পরে দেখছি গা দিয়ে পরে আর ছোটো হচ্ছে। আর জলে পড়লে তো জানো তো সুতির জিনিস আরও বেশি ছোট হয়ে যায়। একটু সয়াবিনস ভিজিয়ে রাখলাম পরে রান্না করার জন্য। আর এদিকে স্নান ফান সেরে আর বসে পড়েছি তাড়াতাড়ি করে কাজটা সারতে, কেন সেলাই করতে টাইম লাগে। তো ইচ্ছা আছে ভালোভাবে বানাবার জন্য। আর কিছুটা কাপড় বেঁচে গেছে, সেটা দিয়ে পরে কিছু করব। আর এই এখন সেলাই করতে বসে পড়েছি। বৃষ্টি হয়েছে বলে মানে মেঘলা মতো হয়ে আছে, প্রচুর গরম দিচ্ছে, স্নান করলে আরও বেশি গরম লাগে। তো সেলাই করে দেখি কেমন হয়, আর তারপর একটু পরে তোমাদের দেখাবো। খুব ভালো লাগে নিজের হাতে কোনো কিছু বানানো, আর জিনিসটা ফেলে দেওয়ার মতো মানে কোনো কিছু করা যাবে না, যে ছোট হয়ে গেলে ফেরত দেবো। প্রভুজি বলে ফেরত দিতে লাগবে না, কিছু বানিয়ে ফেলো। তো এই বানিয়ে ফেলেছি, দেখো কত সুন্দর হয়েছে। ফিটিংস হলে নিজের হাতের করা বেশ ভালো লাগে, আর সেইগুলো করা হয় না, আমার খুব ভালো লাগে সেলাই করতে।
আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।